এখন যদি বলে নির্বাচন শেষ প্রচারণাবাদ, এই বিষয়টা কিন্তু এমন না। আমরা কিন্তু অলরেডি একটা বিড়াল কিনে ফেলছি, তখন পাশেরটা ও তখন কি করলো, হাতে ধরতেছিল এইভাবে। তখন আমরা বললাম না আমরা একেই নিব। তারপর থেকে ও আমাদের সাথে। আমি বলি শোনো, বিয়ের পর জামাইরা শুধু অর্ডার করে, কোনো কিছু বানাই খাওয়ায় না। আমরা যখন বাইরের কোনো কাজে যাই বা প্রমোশনে যাই, তখন ও ড্রয়িং রুমে আমাদের জন্য অপেক্ষা করে। যেমন আমি জিনাদা সবাই জানতাম ওরা পছন্দ করে, আচ্ছা সবাই জানতো, কিন্তু এবং আমার বন্ধু বান্ধবও জানতো, ঠিক আছে। তো আমি ওর বন্ধুদের সাথে কন্ট্যাক্ট রাখতাম, কখন বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, ওরা আমাকে বলতো, অ্যাজ এ বড় ভাই হিসাবে সব কিছু ইনফরমেশন দিত, ঠিক আছে। আমি ওর জন্য কিছু জিনিস দিতাম গিফট, যে বলতাম যে এটা ওকে দিয়ে বলবে আমি দিছি, আর ওরা এসে বলতো যে ওরা আমাকে দিছে। আমি এইটা তো খুব ইন্টারেস্টিং বিষয় ভাই। আমি ভাবতাম যে কি ব্যাপার, ওরা আমাকে কেন গিফট দিতে যাবে, প্লাস ওর সম্পর্কে অনেক খারাপ কথা বলে যেত। আমি ওর জন্য গিফট পাঠাইতাম, ওরে সেই গিফটও দিত, আমি অপেক্ষা করতাম যে কখন আসবে গিফটটা দিয়ে, আর আমি মানে নিউজটা আমাকে দিবে, আচ্ছা যে কি বললো, মিশে কিনা বা কি করছে। ওরা এসে বলে, হ্যাঁ ভাই গিফট তো দিছি, খুব খুশি হয়েছে। ব্যাপারটা এমন, হ্যাঁ গিফট তো দিছি, খুব খুশি হয়েছে, তো আপনার কথা বলছি, ঠিক মানে আছে? বউ কি বলছে এটা তো এখন জানা যাচ্ছে। তারপরে আমাদের সাথে যখন রিলেশন হয় বা যখন বলি তোমাকে তো আমি এই গিফট ওকে দিয়ে ওকে দেখতে পারো, তুমি দিছো। আমার এমনও গেছে যে আমি অত বেশি কেয়ার করি না। ও দিলে দেখা যাচ্ছে এমন হবে যে ও দিছে একটা প্রিশিয়াস একটা মোমেন্ট থাকবে, ওরা দিছে ওই জিনিসটা ওইভাবে গুরুত্ব পায় না। প্লাস এখন সেই সব মানুষ, ঝিনাইদহ তো ছোট শহর, সেই সব মানুষ যখন আমাদের সামনে দিয়ে আসে, তখন আমি মানে জাস্ট স্পিচলেস হয়ে যায় যে এরা কিভাবে এমন করছে। এটা কি মানে ও মানে সবই সেলিব্রেট, মানে উর্মি ছেলে সেলিব্রেট। ফ্রেন্ড সব আমার ফ্রেন্ড আমার সাথে এসে বলতেছে, হ্যাঁ প্রান্ত কি অবস্থা, হ্যাঁ আমি তুমি ভালো, তুমি যাচ্ছো, তুমিকে দেখলাম ওখানে, তুমি যেতে পারো, এই করো। আবার একটু ওরা টেক্সট দেয়, কি অবস্থা, তুমি ভালো আছো, তুমি তোমাকে তো দেখলাম, ওকে ভালো লাগে তো, ভাই তারা তো জানতো না যে ওর সাথে আমার রিলেশন, তখন তারা যে টেক্সটগুলো দেয় না, সেগুলো আমার কাছে স্ক্রিনশট আসে। মানে এটা শুধু মানে যে আমার ফ্রেন্ডরা এরকম বেইমানি করছে তা না, ওর ফ্রেন্ডরাও করছে। আমার খুব কাছের লোকগুলোই করছে, মানে আমাকে বলতো আমাকে বলতো যে হ্যাঁ প্রান্ত আসলে সাথে তোমাদের কিন্তু রিলেশনটা মানে হওয়া উচিত, এই সেই অনেক কথা বলতো আমাকে। আবার ওই কিন্তু বাসায় যে টেক্সট দিত ওকে, যে আসলে তোমাকে তো খুব ভালো লাগে, আমার এই লাগে সেই লাগে, কিন্তু হচ্ছে যে খুব রাগি, বন্ধু বান্ধব আড্ডা দিয়ে বেড়ায় শুধু, এই কথাটা তো বলতো, ঠিক আছে। না আপনি তো একটা আড্ডা ছিলেন। আড্ডাবাদ বলতে কি, আমার হচ্ছে যে এটা আমার তো ধর চলতে হতো সবার সাথে, আর সবার সাথে কেন জানলাম ভালো সম্পর্ক তো একটা মানে সবাই পরিচিত না আমরা। তুমি বিশ্বাস করবা না, আমি যখন মানে ইউনিভার্সিটি মানে পড়বো, ওই টাইমে আমার ফোন কিনে দেওয়া হয়েছে, মানে 2016 সালে। তার আগ পর্যন্ত কিন্তু আমার ফোন ছিল না, লাইক লাস্ট 4 বছর। তো আমি কি করতাম, আমি ওর সাথে কিভাবে কানেক্ট করবো যে আমি একটা জায়গায় গেছি, তুমি আসো। আমার যোগাযোগের মাধ্যম ছিল না, তখন আমি কি করতাম, ওই ঝালমুড়িওয়ালা আঙ্কেলের কাছে গিয়ে তার নাম্বার নিয়ে, মানে ওর নাম্বার নিয়ে কল দিতাম, বা উনি দেখাচ্ছে আমাকে দেখলে ওকে ফোন দিত যে মামা মামি তো আসছে। আমি সবাইকে মানে ওর আশপাশে যারা থাকতো তাদের সবাইকে আমি বলে রাখতাম, দেখা মাত্র কল। এটা জানতাম আমরা, এটা যে চাক্ষুষ সাক্ষী, এটা মানে একদম নিট সত্য। আমি দর্শকদের বলবো যে এই ঘটনা শতভাগ সত্য। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার কিছু ছোট ভাইদের কারণে, যে সত্যি কথা আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না, যারা আমার জন্য নিজের ঘুমকে বিসর্জন দিছে, আমাকে যথেষ্ট পরিমাণে সময় দিছে, এবং ইভেন আমিও যে ছেলে যে 10টা-11টা সময় ঘুম থেকে উঠি না, সে রাত ভোর 4টার দিকে উঠে দেখা যাচ্ছে কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে আছে, আমার 6টায় ছয়টায় কোচিং, কেন ফোন নাই তো, যোগাযোগ করতে পারবো না, কেন ও ঝড় বৃষ্টি তুফানে দেখ আমি জানি আসতো, যেদিন আসতাম না মন খারাপ সেদিন যেদিন আসতো সত্যি মনে হয়। আপনার বিড়াল তো আমাকে দেখলো, এটা তো আমার ছয় সত্য, হচ্ছে যে তোমার দেখে খুব খুশি হয়। ও ভাই মানে আপনার বলতে রান্না করে খাওয়ায়, মানুষ তো অনেকেই মনে করে যে রান্না করা হয় না আপনার বাসায়। শুধু রান্না করে, তুই যদি হাতে রান্না খাস পাগল হয়ে যাবে, সেটা অসাধারণ। এবং প্রথম কি রান্না করে খাওয়াচ্ছে? গরুর গোশ। আচ্ছা, এটা আমি এখনো এই টেস্ট কোথাও পাই। রান্না ভাই কি কখনো কিছু রান্না করে খাওয়াইছে? আমার বিয়ের আগে আমার নুডলস রান্না করে খাওয়াইছিল, মানে আমার হচ্ছে কোচিং ছিল, আমি না খেয়ে আসতাম, ও একবার নুডলস রান্না করে এনে খাওয়াইছিল।
আর একবার বিরিয়ানি রান্না করে। মানে আপনি বিরিয়ানি রাঁধতে না, পারেন? আমি বলি শোনো, বিয়ের পর জামাইরা শুধু অর্ডার করে, কোনো কিছু বানাই খাওয়াই না। মানে আসলে আসলে কি তাই ভাই? মানে এখন যদি বলে নির্বাচন শেষ প্রচারণা বাদ, এই বিষয়টা কিন্তু এমন না। আসলে তাই। ম্যাক্সিমাম টাইমে আমরা বাইরে থাকি, তো কাজে ক্ষেত্রে আমি বাইরে খাওয়া, ও চাই যে নিজের হাতে রান্না করে আমাকে খাওয়া। আচ্ছা। তারপরে এটা তো বেগুন ভালো করে আমার কাছে খেতে মজা। তারপরে বাসায় রান্না হয়, সেটা অল্প হোক আর বেশি হোক। অল্প না, ও রান্না করে যখন করে তখন একবারে আমরা আমি যখন রান্না করি তখন করতে থাকি, আমার খুব ভালো লাগে রান্না করতে। ইভেন এত দ্রুত এত সুন্দর রান্না আমরা অনেক ভালো। পিউ হচ্ছে আমার অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড আমাকে পিউকে গিফট করে। তারপরে পিউ এর নাম রাখা হয় পিউ, কারণ পিতে প্রান্ত ইউতে উম্মি, তো এটা ম্যাচিং করে আমরা পিউ রাখছি। ওর বয়স এখন হচ্ছে 2.5 বছর, মানে 3 বছর পড়বে। অ্যান্ড ও খুবই মিশুক, খুবই আদরে ছেলে বাচ্চা। বাট আমার মনে হয় যে আপনারা যারা মানে বিড়াল ভালোবাসেন বা এখনও যারা পশুপ্রেমী না, অবশ্যই হওয়া উচিত। একটা বিড়াল বাসায় রেখে দেখবেন যে আপনাদের ঘরে শান্তি এমনিতেই আসবে। আর আমাদের আসলে ওকে পেয়ে খুব মানে সুখী সুখী লাগে। আমি ভাবতেই পারি না যে ও আমাদের লাইফে না থাকলে মানে আমরা কিভাবে আমাদের লাইফ কাটাবো, এটা মানে আমি কল্পনাতেও আনতে পারি না। শুটিং ছিপে বা কোথাও গেলে তখন পিউ কোথায় থাকে, ও কিভাবে থাকে? যেখানে যান পিউকে নিয়ে যান? আমি ঝিনাইদহ গেলে পিউকে নিয়ে যাই, বাট কিছু কিছু টাইমে দেখা যাচ্ছে অল্প কিছু দিনের জন্য গেলে ক্যাট ফোস্টারে রেখে যাই। আমি সবসময় চেক করি ওকে, যদিও ও হচ্ছে একটু দুষ্টু প্রকৃতির, মানে বাইরে বেরোলে আর আমাকে চিনবে না, এজন্য আমি ওকে সবসময় খুব সেফলি রাখি যাতে ও আমার কাছে আজীবন থাকে। আর হচ্ছে আমরা যখন বাইরের কোনো কাজে যাই বা প্রমোশনে যাই, তখন ও ড্রয়িং রুমে আমাদের জন্য অপেক্ষা করে। সেটা হচ্ছে পিও আমাদের জীবনে আসার একটা কারণ হচ্ছে, আমি যখন চাকরি করতাম চিটাগাংয়ে, ও একা থাকতো, তো তখন আমাকে বলছিল যে তুমি আমাকে এমন কিছু একটা দাও অ্যানিভার্সারি গিফট যেটা আমার সবসময় সাথে থাকবে, আমার পাশে থাকবে। তো তখন ওর খুব বিড়াল পছন্দ ছিল, তো তখন আমি চিন্তা করলাম যে ওরে একটা ক্যাট গিফট করা যায়। দেখতে আমি শুনছো তো তখন আমরা পিউকে নিয়ে আসি, আর পিউকে নিয়ে আসার সময় ও খাঁচা থেকে সব বিড়ালের মাঝখানে ওই কেন হাতটা বাড়িয়ে দিল। আমরা কিন্তু অলরেডি একটা বিড়াল কিনে ফেলছি, তখন পাশেরটা ও তখন কি করলো, হাতে ডাক। তখন আমরা বললাম না, আমরা একেই নিব। তারপর থেকে ও আমাদের সাথে পিউর প্রতি কোনো অভিযোগ আছে আপনার? আছে। আমার প্রচুর ঘুমে ডিস্টার্ব করে, ঘুমাইলে আমার ঘুমের ভিতরে ও পিউ কি করে, আমার মাথার কাছে দিয়ে শুধু ডাকবে। ঘুম থেকে ওঠার জন্য আমি আমি আমার পর্যন্ত alarm আমার করি। জামাইকে ঘুম থেকে উঠাতে পারি না, পিউ পর্যন্ত মানে ওঠানোর জন্য সব সময় ইয়া করে ওই যে ও যেন উঠে পড়ে। আমরা দুইজনই তোমার প্রতি অভিযোগ দিই যে তুমি ঘুম থেকে উঠতে চাও না। ওকে, ঠিক আছে, ধন্যবাদ পিউকে এবং আমার সহধর্মিণীকে। সবাইকে জানাই ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। বলো ঈদ মোবারক। বলো 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 ঈদ মোবারক।